টিকটক অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? গাইস, আপনারা অনেকে কিন্তু আছেন সঠিকভাবে টিকটক অ্যাকাউন্ট খুলতে পারেন না, অথবা টিকটক অ্যাকাউন্ট খুললেও সেই টিকটক ভিডিওতে ভিউজ আসে না। সো গাইস, আজকে ভিডিও থেকে দেখাবো আপনি কিভাবে সঠিক নিয়মে টিকটক অ্যাকাউন্ট খুলবেন এবং টিকটকের যে সেটিংসগুলো করতে হবে সেই সেটিংসগুলো করা শিখাই দিব। অবশ্যই গাইস, ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওয়েলকাম ব্যাক গাইস। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে সঠিক নিয়মে টিকটক অ্যাকাউন্ট খুলবেন। তো গাইস, এর জন্য হচ্ছে প্রথমত টিকটক অ্যাপসটিতে প্রবেশ করবেন। তো এখান থেকে টিকটক অ্যাপসটিতে প্রবেশ করার পর আপনি হচ্ছে এখান থেকে দেখতে পাবেন যে এরকম ইন্টারফেস চলে আসবে। মানে হচ্ছে প্রথমত আপনার ফোনে যদি টিকটক অ্যাপস আগে থেকে যদি থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার যে টিকটক যে অ্যাপসটি আছে এটাকে হচ্ছে আনইনস্টল করে ফেলে দিবেন। তো আমরা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে টিকটক যে অ্যাপসটা সেটা কিন্তু হচ্ছে ওপেনিং হচ্ছে। তো প্রথমে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। আমি আবারও বলতেছি, আপনার যদি টিকটক অ্যাপস আগে থেকে মানে ইনস্টল করা থাকে সেক্ষেত্রে আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর আপনি পুনরায় হচ্ছে প্লে স্টোর থেকে টিকটক অ্যাপসটি হচ্ছে ইনস্টল করবেন। তো তারপর এখান থেকে আই এগ্রি অ্যান্ড কন্টিনিউ যে অপশন গাইস, এখান থেকে আই এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। দেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরপর এখান থেকে আপনি কোন কোন ভিডিও হচ্ছে আপনি ফর ইউতে দেখতে চান সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, আমরা সকল ভিডিও দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে সবগুলো সিলেক্ট করে নিয়ে নেক্সট অপশনে চলে যাচ্ছি, অথবা আপনি স্কিপ করে দিতে পারেন। ওকে, তো তারপর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে ডান দিকে একদম নিচে কিন্তু দেখতে পাবেন যে প্রোফাইল অপশন গাইস, এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করবেন। তো প্রোফাইল অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। তো আসার পর আপনি কি করবেন, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে লগইন যে অপশনটা, লগইন অপশনে ক্লিক করে দিবেন। তো লগইন অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। মানে আপনারা হচ্ছে এখানে সাইন আপের অপশনটা পাবেন আপনারা। তো এরকম ইন্টারফেস যখন আসবে তখন কিন্তু আপনাকে একটা টিকটক অ্যাকাউন্ট এখানে খুলতে হবে। তো জন্য হচ্ছে নিচে যে সাইন আপ অপশনটা, এই যে এখানে আমি আপনাদেরকে বলে দিলাম। তো এখানে নিচে সাইন আপ অপশন পাবেন, এই যে এখানে লগইন অপশন দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু সাইন আপ অপশনে চলেই আসছি। তো সাইন আপ অপশনে যখন চলে আসবেন তখন আপনাকে হচ্ছে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে কীভাবে ক্রিয়েট করতে হবে এটা আমি বলে দিচ্ছি, এভাবে আপনারা হচ্ছে ফলো করবেন। তো এখান থেকে কী করবেন, ইউজ ফোন অর ইমেল যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। করার সাথে সাথে দেখতে পাবেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি হচ্ছে আপনার মোবাইল নাম্বার ব্যবহার করে যদি আপনি টিকটক অ্যাকাউন্ট খুলে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে মোবাইল নাম্বার দিবেন। আমরা হচ্ছে ইমেলের মাধ্যমে খুলবো বা জিমেলের মাধ্যমে খুলবো, এটার মাধ্যমে খুললে সবচেয়ে ভালো হয়। তো এখান থেকে হচ্ছে এই যে ইমেল অপশন এখানে ক্লিক করে দিব। এখানে হচ্ছে আমরা ইমেল টাইপ করব, মানে এখানে যেই ইমেলটা আপনি খুলতে যাচ্ছেন সেই ইমেলটা আপনি এখানে ইউজার নেমটি এখানে বসাই দিবেন। গাইস, ইমেল দেওয়ার পর কন্টিনিউ করার সাথে সাথে আপনাদের মাঝে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো আমি যদি আবারও ব্যাক করি, ব্যাক করার পর ইমেল দেখতে পাচ্ছেন। তো তারপর যদি আমরা এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করি, তারপর দেখতে পাবেন যে আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে বলবে। গাইস, এখান থেকে কি করবেন, ক্রিয়েট পাসওয়ার্ডে আপনি সুন্দর করে পাসওয়ার্ড দিবেন। এই পাসওয়ার্ডের জায়গায় আপনারা অনেকে আছেন দিতে পারেন না পাসওয়ার্ড, আমি আপনাদেরকে এটা ক্লিয়ার করে দেই। আপনার নিজের নাম ব্যবহার করবেন। প্রথমত ইংলিশে আপনার নিজের নাম ব্যবহার করলেন, করার পর তারপর # এটা দিবেন, তারপর কিছু সংখ্যা অ্যাড করে দিবেন, তাহলে ওইটা হবে হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড। তো তাহলেই কিন্তু হচ্ছে পাসওয়ার্ডটা নিয়ে নিবে। তো আমরা এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি গাইস। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। আপনি সুন্দর করে পাসওয়ার্ড দিয়ে নিবে গাইস। আপনি সুন্দর করে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে গাইস আপনি কি করবেন, এখানে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন গাইস, এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। গাইস, এখান থেকে কি করতে হবে, আপনার নিজের বার্থডেটা এখানে দিবেন। আমি টিউটোরিয়াল পারপাসে একটা বার্থডে দিয়ে দিচ্ছি। তো অবশ্যই 18+ হতে হবে। 18+ না হলে কিন্তু হচ্ছে আপনি ডাইরেক্ট মেসেজের অপশনগুলা, তো এইগুলো হচ্ছে 18+ হলে করতে পারবেন। বাট আপনার যদি 18 নিচে হয়ে থাকে তাহলে কিন্তু ডিরেক্ট মেসেজ বা মেসেজিং এগুলো কিন্তু করতে পারবেন না। 18+ অবশ্যই হতে হবে। তো এখানে দিয়ে দিলাম। তারপর এখান থেকে নেক্সট কন্টিনিউ অপশনে ক্লিক করবো বা নেক্সট অপশনে ক্লিক করবো। আমরা এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। তো অবশ্যই কিন্তু 18+ হতে হবে এবং ভিডিও দেখানোর ক্ষেত্রে আমি হচ্ছে টিউটোরিয়াল পারপাসে আমি কিন্তু হচ্ছে একটা বার্থডে দিয়ে দিলাম। তো তারপরে এখান থেকে অ্যাড ইউর নিকনেম। সো এখানে আপনি আপনার নিজের নামটি এখানে ব্যবহার করবেন। তো এখান থেকে হচ্ছে আমাদের যে নামটি, যে নামে আমরা আইডি খুলছি সেটা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা কি করব, নিচে যে অপশনে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে আপনার যে টিকটক যে আইডিটা সেটা কিন্তু হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা প্রোফাইলে ক্লিক করছি। প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রোফাইলটা চলে এসেছে। এখন আমরা কি করব, এখান থেকে এই যে ডান দিকে এখানে দেখতে পাবেন যে এই আশেপাশে আপনারা হচ্ছে এডিট অপশনটা পাবেন। তো এখানে দেখেন এডিট অপশনটা গাইস, এখান থেকে এডিট অপশনে ক্লিক করবেন। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি কি করবেন,
করবেন ইউজার নেম। এই ইউজার নেমটি অবশ্যই ইম্পর্টেন্ট, ইউজার নেম না দিলে আপনার আইডিটা যতই সার্চ করেন না কেন আপনার আইডিটা কখনোই সামনে আসবে না। তো ইউজার নেম আপনি ক্লিক করবেন, করার পর এখান থেকে এই যে আপনার যে নামটা সেটা তুলে দিবেন, এখান থেকে তুলে দেবেন। আমি আপনাদেরকে দেখে দেই বিষয়টা। আমি এখান থেকে, এখানে স্পেস থাকা যাবে না, তাহলে কিন্তু হবে না। তো এখান থেকে আপনি স্পেস ছাড়া এখানে লিখবেন, আমি লিখতেছি। তো এখান থেকে আপনি আপনার নিজের নাম ব্যবহার করলেন, করার পর এখানে কিছু সংখ্যা অ্যাড করলেন। তো এখানে যদি আমি দেখেন 75 দিয়েছি, দেওয়ার পর যদি আমরা এখান থেকে এই যে টিক মার্ক চলে এসেছে, এখন যদি আমরা সেভ অপশনে ক্লিক করি সাথে সাথে কিন্তু হচ্ছে আমাদের যে ইউজার নেমটি সেই ইউজার নেমটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবং আপনি যদি একবার ইউজার নেম চেঞ্জ করেন, করার পর আপনি 1 মাস পর আবারও হচ্ছে ইউজার নেম পরিবর্তন করতে পারবেন। অবশ্যই ভেবেচিন্তে আপনার যে ইউজার নেমটি সেটা পরিবর্তন করে নেবেন। তো ওকে, তো আমাদের কিন্তু আইডি কিন্তু ক্রিয়েট করা শেষ, এখন আমরা মানে আমাদের সেট আপ করা শেষ। তো এরপর আমরা কি করব, এখান থেকে চেঞ্জ ফটো অপশনে ক্লিক করব। এখানে ফটো অপশনে ক্লিক করার পর গ্যালারি ফ্রম গ্যালারি এটাতে ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে একটা ফটো দিয়ে দিব। তো এখান থেকে আপনি চাইলে আপনি একটি ফটো দিতে পারেন। তো এখান থেকে আমরা এই ফটোটি ব্যবহার করছি। তো তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। এখান থেকে আপনি আপনার যে ফটোটা একটু কাস্টমাইজ করে নিয়ে সেভ অপশনে ক্লিক করে দিবেন। ওকে, তো আমরা ক্রপ করে নিয়ে কিছু কাস্টমাইজ করে নিলাম, তারপর আমাদের কিন্তু কাজ কমপ্লিট। এরপর দেখেন আবার এডিট অপশনে যেয়ে আপনি চাইলে এখান থেকে বায়ো অ্যাড করতে পারেন, মানে আপনি চাইলে আপনার কিছু বায়ো এখানে দিতে পারেন, আপনার জীবন সম্পর্কে কিছু লিখতে পারেন। তো এটা দিলেন, তারপরে আরও কিছু সেটিং আছে, এগুলো আপনাদেরকে দেখে ভিডিওটা শেষ করে দিব। তো এখান থেকে উপরে আপনি দেখতে পাবেন থ্রি ডটের অপশন, থ্রি ডট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে হচ্ছে এই যে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এটাতে ক্লিক করবেন। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি কি করবেন, প্রাইভেসি যে অপশনে দেখতে পাচ্ছেন গাইস, এখান থেকে প্রাইভেসি অপশনে ক্লিক করে দিবেন। তো প্রাইভেসি অপশনে ক্লিক করার পর তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। অ্যাক্টিভ স্ট্যাটাস এটা অবশ্যই অন রাখবেন। তারপর এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স, সো এটাতে ক্লিক করবেন। তো এই দুইটা অপশন, এখানে যে 2-3টা অপশন থাকে সবগুলোকে অন করে দিবেন। তারপর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর এখান থেকে আপনার ডাউনলোড অপশনটা অবশ্যই অন রাখবেন, যেহেতু প্রথম দিকে আপনার ভিডিওগুলো অন্য কেউ যদি ডাউনলোড করে সেক্ষেত্রে আপনারই লাভ। তো এটাও অন করে রাখবেন। তারপর ডিসপ্লে প্রোফাইল হুই শেয়ারিং লিঙ্ক, সো অন্য কেউ আপনার প্রোফাইলের লিঙ্ক শেয়ার করতে পারবে, এটা অন করে দিবেন। ফলোইং লিস্টটা অবশ্যই হাইড করে দিবেন, সেক্ষেত্রে আপনি যাদেরকে ফলো করছেন অন্য কেউ দেখতে পারবে না, এটা অনলিমি করে দিবেন। তারপর লাইক ভিডিও, আপনি কোন কোন ভিডিওতে লাইক করেছেন সেটাও অবশ্যই অনলিমি করে রাখবেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। তারপর আপনি চাইলে ফেভারিট সাউন্ডটা এটাও চাইলে হচ্ছে আপনি অফ করে দিতে পারেন, এটা আপনার পার্সোনাল বিষয়। তো এখান থেকে আমি অন করে দিচ্ছি। তারপর এখান থেকে চাইলে আপনি এখান থেকে ভিউয়ার্স এটা আপনি অন করে দিবেন, মানে হচ্ছে আপনি হিস্টোরি দেখতে পারবেন, মানে 30 দিনের ভিতর আপনার প্রোফাইল কে কে ভিউ করতেছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। অবশ্যই এগুলো অন করে রাখবেন। তো আমাদের কিন্তু হচ্ছে সেটিংসগুলো কমপ্লিট। এইভাবে হচ্ছে আপনি কি করবেন, আপনার যে টিকটক অ্যাকাউন্টের যে সেটিংসগুলো, এই সেটিংসগুলো হচ্ছে আপনি সুন্দর করে নেবেন। করে নেওয়ার পর আপনার টিকটক অ্যাকাউন্টের ভিতর সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবেন, অবশ্যই কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করবেন, নতুন কিছু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনার ভিডিওটা আস্তে আস্তে ভাইরাল হবে। প্রথম দিকেই আপনি ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু হচ্ছে আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। অবশ্যই কন্টেন্ট ভালো রাখতে হবে এবং হচ্ছে কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করতে হবে, নতুন কিছু দিতে হবে টিকটকে, মানে নতুন কিছু ভিডিওর মধ্যে যাতে শিক্ষামূলক কিছু থাকে বা এডুকেশন পারপাস কিছু থাকে, তাহলে দেখবেন যে আপনার ভিডিওগুলো এমনি ভাইরাল হয়ে যাবে। এবং আপনি চেষ্টা করবেন না ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করা। তো এগুলো নিয়ে নেক্সট ভিডিও আসবে পরবর্তী, আপনারা কমেন্ট করবে, মানে কমেন্ট করে বলবেন এরকম যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এবং আশা করি গাইজ এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগছে। যদি গাইজ ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিও দেখার পর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই গাইজ এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।